আজকে এসেছি, তো আজকে আপনারা এটার সুযোগটা নিয়ে নিন। প্রথমে আমি আমাদের অ্যাসোসিয়েশন সম্বন্ধে বলবো। আপনারা যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে, যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফ থেকে আমরা এসেছি। আমাদের সংগঠনের বয়স হচ্ছে 6 বছর। বিগত 6 বছর ধরে আমরা কাজ করছি। আমাদের 21টা ডিস্ট্রিক্টে কাজ হয়। আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে 21টা ডিস্ট্রিক্টে আমরা কাজ করি। আমরা ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশনের অ্যাফিলিয়েটেড সেন্টার, যার লোগোটা আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন। এই ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন হচ্ছে ভারতবর্ষের 1 নম্বর অ্যাসোসিয়েশন, যেখানে আমাদের ভারতবর্ষের সমস্ত বড় বড় যোগ গুরুরা রয়েছে। স্বামী রামদেবজি, আপনারা প্রত্যেকেই চেনেন রামদেবজিকে। হাত তুলে দেখি কারা কারা চেনেন রামদেব বাবাকে? সবাই চেনেন। রবিশঙ্করজি, জগ্গি বাসুদেবজি, ডক্টর এইচ.আর. নাগেন্দ্রজি, এরকম আরো অনেক যোগ গুরুরা রয়েছেন। তাদের সংগঠন এই ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন। তাদের অ্যাফিলিয়েটেড সেন্টার আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, যেমন আজকে আপনাদের এখানে আমরা এসেছি, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি? যে যোগ, একটু আগেই যিনি বক্তব্য রাখলেন, আমাদের সকলের গুরু, আমাদের সকলের গুরুজন, আমাদের জয়ন্ত ঘোষ স্যার, তার সামনে আমরা কিছুই না, একদমই ক্ষুদ্র মানুষ। তার জ্ঞান, তার ব্যক্তিত্ব, আমি তাকে পার্সোনালি একজন কর্মযোগী হিসেবে মনে করি। কারণ তার যে লাইফস্টাইল, আপনারা তার বক্তব্য শুনলেন, তার স্পিচ শুনলেন, মানে এক কথায় আমি ওনাকে প্রথম 5 বছর আগে অনলাইন সেমিনারে আমি তার বক্তব্য শুনি। তখন লকডাউনের পিরিয়ড চলছিল, তখন অনলাইনে সমস্ত কিছু হচ্ছিল, কম্পিটিশন বলুন, তখন বিভিন্ন যোগা সেমিনারসগুলো হচ্ছিল। সেখানে আমি প্রথমবার জয়ন্ত স্যারের বক্তব্য শুনি এবং তারপর থেকে ওনার আমি এক কথায় ফ্যান হয়ে যাই। তো যেটা বলছিলাম, যে আমাদের 21টা ডিস্ট্রিক্টে কাজ হয়। এখনো পর্যন্ত আমরা 200 জন যোগা টিচার্সকে কাজ দিতে পেরেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং আমাদের ফ্রি এডুকেশন হয়। মিনিস্ট্রি অফ আইনস দ্বারা লেভেল 1, 2, 3 এর এক্সামের জন্য ক্লাসেস আমাদের যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে কন্ডাক্ট করানো হয়। এখনো পর্যন্ত আমরা 4টি ব্যাচ পড়িয়েছি এবং সেখান থেকে প্রায় 200+ মানুষ পাস আউট হয়ে বেরিয়েছে। এবং আমাদের রিসেন্ট একটা মহিলাদের, আমাদের সমস্ত নারীদের নিয়ে একটা নতুন সংগঠন তৈরি হয়, নারী শক্তি যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন, যার লোগো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে। এই 3টে অ্যাসোসিয়েশনই যে লক্ষ্য, আমাদের লক্ষ্য যোগাসনা স্পোর্টস, যোগাসনা এডুকেশন এবং অ্যাওয়ারনেস, মানে মানুষের মধ্যে যোগের অ্যাকচুয়াল নলেজটাকে, শিক্ষাটাকে পৌঁছে দেওয়া। আর এর পেছনে যার ভূমিকা প্রথম স্থানে রয়েছে, তিনি হচ্ছে আমাদের এই পঙ্কজ ভগত স্যার, যিনি আজকে উপস্থিত থাকতে পারেননি। তার জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আজকে আমরা যে এখানে সবাই একসঙ্গে সমবেত হয়েছি, তার কারণ হচ্ছে পঙ্কজ ভগত স্যার। তার ইনিশিয়েটিভ, তার প্ল্যানিং, সমস্ত পেছনে একজন ব্যক্তি ফিরছে, এই পঙ্কজ ভগত স্যার। তার সঙ্গে আমরা আছি, আমরা সাহায্য করি, আমরা বিভিন্ন জায়গায় কাজ করি। একটা জলের বোতল দিও না। এইভাবে করে আমরা কাজ করে চলেছি। এবার যোগের ব্যাপারে অনেকেই অনেক কথা বলেছেন। আমাদের জয়ন্ত স্যার অনেক, মানে সমস্ত কিছু বলে দিয়েছেন উনি। আমার বক্তব্য শেষ হয়নি কিন্তু এখন। এখানে যে সমস্ত প্যারেন্টসরা বসে আছেন, তাদের সঙ্গে আমি কথা বলছি। ওরা এখনো ছোট, ওরা এই বিষয়গুলোকে সেভাবে বুঝবে না, কিন্তু আপনাদের এই বিষয়টা বোঝা দরকার আছে। কারণ আজকে যোগ মানেই আমরা বুঝি আসন করা, প্রাণায়াম করা এবং মেডিটেশন করা আর কম্পিটিশনে যাওয়া। কিন্তু যেটা স্যার বললেন যে এটা হচ্ছে যোগের 0.1%। মানে যোগ মানে আসন না, কিন্তু যোগ মানে প্রাণায়াম, একটু আসতে, যোগ মানে শুধুমাত্র প্রাণায়াম না। আমাদের অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন মহর্ষি পতঞ্জলি, যাকে যোগের পিতা বলা হয়, যোগের জনক। সেখানে ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি বিষয়গুলো অনেক বলছে কি কঠিন, কি ইয়ম, কি নিয়ম, এগুলো হচ্ছে ডিসিপ্লিন। আজকে বেশিরভাগ মানুষ আমাদের মধ্যে মানসিক রোগে ভুগছে। আমাদের মাইন্ড অলওয়েজ বিজি উইথ সাম থটস। যেটা স্যার বললেন যে যোগা চিত্তবৃত্তি নিরোধা,
মানে চিত্তের বৃত্তিগুলিকে নিরোধ করা হলো যোগ। চিত্ত মানে সাধারণ অর্থে বলা যেতে পারে মন বা মাইন্ড। বৃত্তি মানে হচ্ছে থটস, ওয়েভ অফ থটস। আপনারা এখানে বসে আছেন, আপনারা এখন ভাবছেন যে কবে শেষ হবে, সকাল থেকে তো ভাষণই শুনে যাচ্ছি, কখন বাড়ি যাবো, বাড়ি একটু রেস্ট নেবো, একটু খাবো, একটু ঘুমাবো, একটু ঘুরতে যাব, কালকে পয়লা বৈশাখ একটু শপিং করতে যাব, ভাবছেন আপনারা। তো এই যে ওয়েভ অফ থটস, এটাকে নিয়ন্ত্রণে আনা হলো যোগ। ভগবত গীতায় বলেছেন সমত্বম যোগা উচ্চতে, মানে মনের মধ্যে সাম্য অবস্থা বজায় রাখা। কি সাম্য অবস্থা? যে এখনই আপনি কিছু একটা বললাম, আপনি রেগে গেলেন, মানে ইউ আর নট মেন্টালি ব্যালেন্সড। আপনাকে কেউ কিছু প্রভোগ করার জন্য বললো, আপনি প্রভোগ হয়ে গেলেন এবং আপনি সেটা রিয়াকশন দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। দ্যাট মিনস ইউ আর নট মেন্টালি স্টেবল। আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে স্বাস্থ্যের ডেফিনেশন দিয়েছেন, যে একজন ব্যক্তি, আমি যদি বলি আমি ফিজিক্যালি ফিট, আমার ফ্যাট নেই, মানে কি আমি শারীরিক, মানে কি আমি সুস্থ ব্যক্তি? একদমই না। সুস্থতা হচ্ছে শারীরিক, মানসিক, মানে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল। যখন এই চারটে দিক থেকে আমি সুস্থ হবো, তখনই একজন মানুষকে তাকে সুস্থ ব্যক্তি হিসেবে গণ্য করা যাবে। তো এটা গেল যোগের বিষয়। যোগ নিয়ে মানে সারা জীবন যদি আমি পড়াশোনা করি, তাহলেও সেটাকে শেষ করা যাবে না। এই যোগের মধ্যে আপনার বেদ আসবে, উপনিষদ আসবে, যোগের যত সমস্ত গ্রন্থ বলুন, যোগ দর্শন বলুন, হঠযোগ বলুন, এই সমস্তের মধ্যে আসে। এবং আজকের ডেটে যেটা, কালকেই একজন আমাদের এখানে উপস্থিত আছেন, যিনি আমাদের এখান থেকে পাস আউট করেছে এবং আজকের ডেটে তিনি তার সেন্টার রান করছেন। তিনি তার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, যেটা আজকের টপিক ছিল আমার, সেটা হচ্ছে মন্ত্র চান্টিং। এই তোমরা তিনজন এখানে আসো, ওই যে তিনজন মোবাইল দেখছো, ব্লু টি শার্ট, সামনে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি এদিকে আসো। যে হাত তুলে সেই এদিকে আসো, তাড়াতাড়ি, সময় নেই কিন্তু, তাড়াতাড়ি আসো। এরপরে কথা, যে মন্ত্র চান্টিং, আপনারা প্রত্যেকে এখানে মন্ত্র চান্টিং করেন বাড়িতে, সবাই পূজা করেন বাড়িতে, প্রত্যেকে আপনারা পূজা করেন, আপনারা মন্ত্র উচ্চারণ করেন তো? কি মনে হয়, এই মন্ত্র উচ্চারণ করলে কি কোনো লাভ পাওয়া যায়? যদি আপনারা মন্ত্রের মিনিংটা দেখেন, একটা ভার্স আছে, মননা ত্রয়াতে ইতি মন্ত্রঃ। এর মানে হলো, মন্ত্র ইজ সামথিং হুইচ প্রোটেক্টস ইওর মাইন্ড। মানে মন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার মনকে সুরক্ষা করে। কিসের থেকে সুরক্ষা করে? সুরক্ষাটা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম, যে বৃত্তি বলুন, নেগেটিভ থটস বলুন। আজকে বেশিরভাগ মানুষ সাইকোসোমেটিক ডিসঅর্ডারের ভোগে, মানে আমার বুকে ব্যথা হচ্ছে, আপনার বুকে ব্যথা হচ্ছে, আপনি ভাবা শুরু করলেন আমার বুকে ব্যথা, কোনো খারাপ কিছু হলো নাকি, আমি কি বেশি দিন বাঁচবো না, এই থটগুলো আছে তো নেগেটিভ। আমাদের একটু শরীর খারাপ হলে আমরা ভাবা চিন্তা ভাবনা শুরু করে দিই যে কি হলো আমার, আমি তত দুর্বল হয়ে পড়ছি, শরীর খারাপ হয়ে গেল, কি হবে, এটা কি এটার জন্য হচ্ছে, এটা কি এটার জন্য হচ্ছে। তো এই যে জিনিসগুলোকে, এগুলোর থেকে সুরক্ষা করে মন্ত্র। এবার মন্ত্র মানে অনেকেই বলে যে আমি যে মন্ত্র উচ্চারণ করলাম এখন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বা এটাকে প্রেয়ার বলা হয়, এটা খুবই ফেমাস। এছাড়া আমাদের ওম ভূর্ভুবঃ স্বাহা যে মন্ত্রটা আছে, সেটাও প্রেয়ার অনেকে উচ্চারণ করে। এবার অ্যাকচুয়ালি যদি বলা যায়, মন্ত্রের কিন্তু কোনো মানে হয় না। আমি যদি বলি ওম নমঃ শিবায়, এর মানে কি? এর কোনো মানে জানা আছে? ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মানে কি? এর কোনো মিনিং হয় না। বাট এর যে এফেক্ট, এভরি মন্ত্র হ্যাজ আ ভাইব্রেশন। এই পৃথিবীতে যা কিছু আছে, সমস্ত কিছুর একটা ভাইব্রেশন আছে, একটা কম্পন আছে। আপনারা জঙ্গলে গেছেন, ফরেস্টে, কখনো সেই ফরেস্টের আওয়াজ শোনার চেষ্টা করেছেন? একটা শব্দ আছে। জলে নদীতে গেছেন, জলের শব্দ শুনেছেন? আপনারা কোনো ফাঁকা জায়গায় গেছেন, সেখানে হাওয়ার শব্দ শুনতে পেয়েছেন?
অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, এই যে পঞ্চতত্ত্ব, এই প্রত্যেকটা কিন্তু একটা ভাইব্রেশন আছে, একটা সাউন্ড আছে। একটা রিসার্চ হয়েছিল যে একটা পাত্রে জল রাখা হয়েছে এবং তার পাশে পিয়ানো বাজানো হচ্ছে। সেই যে পিয়ানো বাজানো হচ্ছে সেটারও ভাইব্রেশন আছে এবং সেই ভাইব্রেশনে সেই পাত্রের জলটা কেঁপে উঠছে। আপনার বাড়ি থেকে ট্রাই করে দেখতে পারেন। তো আমরা আরেকটা জিনিস আপনারা দেখবেন যে যে কোনো মন্ত্র তার আগে এটা ওম দিয়ে শুরু হয়। কেন? ওম রিং ক্লিং ওম স্বাহা, ওম নমঃ শিবায়। কেন ওম দিয়ে শুরু হয়? বিকজ ইটস আ ইউনিভার্সাল সাউন্ড। এই শব্দটা সর্বব্যাপী এবং রিসেন্টলি নাসা থেকেও এটা, যদিও এটা এখনো পরিষ্কারভাবে তারা গণ্য করেননি, ব্ল্যাক হোলের নাম শুনেছেন আপনারা? ব্ল্যাক হোল মহাকাশে, সেটারও সাউন্ড নাকি বলা হয়, সেটা থেকে যে আওয়াজটা আসছে সেটা ও। এবার আমরা ওমের স্পেলিং কি আপনারা বলুন তো? ওমের স্পেলিং যারা জানেন টিচার্স তারা বলবেন, জানে ওই জন্য বলে দেব। আমরা বেশিরভাগ মানুষ আমরা জানি যে ওম হচ্ছে ও এম, কিন্তু এটা ওম না। ওম হবে এরকম, আও ওমের স্পেলিং হলো আ উ মাকার। আমরা যখন ওম উচ্চারণ করি আমরা ওম বলছি, কিন্তু এটা যখন আমরা প্রোনাউন্স করব তখন এটা ওম না, আ থেকে স্টার্ট হবে। আচ্ছা, আর একটা জিনিস, এমন কোন শব্দ লেটার জিভকে ইউজ না করে আপনারা উচ্চারণ করতে পারবেন? জিভ ইউজ না করে কোন কোন ধ্বনি শব্দ আপনারা উচ্চারণ করতে পারবেন? মা, মা, আর আর এম বলে দিয়েছে, আর ই করছে। আপনারা জিভটা ইউজ হচ্ছে না, ই কিভাবে করছেন আপনি? মনে করেন আপনার জিভ নেই, আপনি ই কিভাবে করবেন? জিভ ছাড়া শুধুমাত্র তিনটে ধ্বনি উচ্চারণ করা যাবে, আ উ এই তিনটে ধ্বনি আপনারা জিভ ছাড়া উচ্চারণ করতে পারবেন। তো আমার কথা বলার উদ্দেশ্যটা এটাই যে এই যে ওম, এই ওমকেই পরমাত্মা বলা হচ্ছে। আপনারা এটা কি জানেন যে আমাদের যে বেদ, সেই বেদে কোনো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, শিব, কার্তিক কোনো দেবতার বর্ণনা নেই? কোনো দেবতার বর্ণনা নেই, কিন্তু ওখানে অগ্নিকে দেবতা হিসেবে বলা হয়েছে, ওখানে বায়ুকে দেবতা হিসেবে বলা হয়েছে, ওখানে কোনো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এদেরকে কিন্তু তাদের বর্ণনা আমাদের বেদে নেই। আমাদের সনাতন ধর্মের সব থেকে পুরনো গ্রন্থ হলো ঋগ্বেদ, সেই ঋগ্বেদে কোনো দেবতার বর্ণনা নেই। তো এই যে ওম, একে উপনিষদে বলা হয়েছে ব্রহ্মা। এই ওমের ব্যাপারে মহর্ষি পতঞ্জলিও তার যোগ দর্শনে বলেছেন, তস্য বাচক প্রণবঃ, প্রথম অধ্যায়ের 27 নম্বর সূত্র, তস্য বাচক প্রণবঃ, মানে সেই যে ঈশ্বর, সেই ঈশ্বর হলো ওম। ওমকে প্রণব বলা হয়, সব থেকে পুরনো ধ্বনি। মানে সৃষ্টি যখন শুরু হয়েছিল তখন যে প্রথম ধ্বনি শোনা গিয়েছিল সেটা হচ্ছে ওম, এটা বলা হয়। এবং এটাও বলা হয় যে ভগবান শিব, লর্ড শিবা যদি এই ওমকে উচ্চারণ করে তাহলে আর একটা নতুন ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে যেতে পারে। এই ওমের মধ্যে সেই ক্ষমতাটা আছে। এবার যদি সায়েন্টিফিক ওয়েতে বলি, আমাদের শরীরে কিসের পরিমাণ সব থেকে বেশি? 70% আমাদের শরীরে ওয়াটার আছে, ব্রেনে আমাদের 80% ওয়াটার আছে। এবার যেটা আমি বললাম যে একটা পাত্রে আপনি জল রাখবেন এবং তার সামনে আপনি একটা সাউন্ড সিস্টেম চালিয়ে দেবেন, বা আপনি ওখানে ওম যে কোনো ধ্বনি আপনি উচ্চারণ করুন, দেখবেন জলটা কাঁপবে।
এবার আপনি যখন কোনো একটা মন্ত্র উচ্চারণ করছেন, ওম উচ্চারণ করছেন, আপনার কি মনে হয় আপনার শরীরে ফিজিওলজিক্যাল চেঞ্জেস হবে না? অবশ্যই হবে। এবং এটা সায়েন্টিফিক্যালি রিসার্চ হয়েছে, ক্যালিফোর্নিয়াতে রিসার্চটা হয়েছে যে 30 জনের একটা গ্রুপ ডিভাইড করা হয়েছিল। 10 জন তারা সংস্কৃতে, 10 জনের একটা গ্রুপ তারা সংস্কৃতে একটা মন্ত্র উচ্চারণ করেছে, আর একটা 10 জনের গ্রুপ তারা ওটার অর্থ মানে মিনিং, ওই সেম মন্ত্রটির মিনিং তারা উচ্চারণ করেছে প্রতিদিন ফর 90 ডেজ, 90 দিনের জন্য তারা এটা করেছে 108 টাইম, মানে 108 বার করে। এবং আরেকটা যেটা গ্রুপ, 10 জনের গ্রুপ, তারা কোনো মন্ত্র উচ্চারণ করেনি। তারা প্রতিদিন সকালে 3টে 3:30 দিকে ঘুম থেকে উঠতো, উঠে 108 বার সেই মন্ত্র উচ্চারণ করতো এবং তারপর তাদের যেটা দিনচর্যা, তাদের কর্ম, তারা সেই কর্ম করতো। এবং 90 দিন পর তাদের যখন ব্রেনের EEG স্ক্যান করা হয়েছিল, সেখানে তাদের যে আমাদের ব্রেনের যে ওয়েভ, সেখানে ফাস্ট চেঞ্জ দেখা গেছে, ফাস্ট চেঞ্জ। এবং এটাও প্রমাণিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ওম এর উচ্চারণের মাধ্যমে ক্যান্সারের মতো রোগও ঠিক হয়েছে, ক্যান্সারের মতো রোগ। যদিও এখানে আরো রিসার্চ চলছে। তো এই মন্ত্র উচ্চারণ আপনারা প্রত্যেকেই যোগাভ্যাস করেন। এখানে কারা কারা প্রতিদিন যোগাভ্যাস করেন? হাত তুলুন। এভরিডে হাত নামিয়ে দিন। এবার কারা কারা প্রতিদিন প্রাণায়াম অভ্যাস করেন? হাত নামিয়ে দিন। কতজন এখানে মেডিটেশন করেন? সত্যি করেন তো? আচ্ছা, হাত নামিয়ে দিন। এবার বলুন যে আপনারা কারা এখানে প্রতিদিন মন্ত্র জাপ করেন? কি মন্ত্র জাপ করবেন? গায়ত্রী মন্ত্র। আচ্ছা, আর কি মন্ত্র? হনুমান চালিসা। ওই জন্য ওইরকমই। ঠিক আছে। আচ্ছা, আর কি মন্ত্র? হ্যাঁ, বৈদিক মন্ত্র। বাহ। আর গায়ত্রী মন্ত্র। ওকে। হ্যাঁ, এবার মন্ত্র আর প্রেয়ারের মধ্যে একটু ডিফারেন্স বুঝতে হবে। যে প্রাতঃস্মরণ শব্দ হচ্ছে প্রেয়ার, প্রার্থনা। ঠিক আছে? মন্ত্র ওর কোনো মিনিং হয় না। আপনারা সূর্য নমস্কার আপনারা পড়েছেন, প্রত্যেকটা সূর্য নমস্কারে বীজ মন্ত্র আছে, রাম রিম রুম র্যাম রম রাম। এগুলোর কোনো মিনিং নেই, বাট এগুলোর প্রচন্ড পাওয়ার আছে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা যে আমাদের চাকরাস রয়েছে, মূলাধার চাকরা, স্বাধিষ্ঠান চাকরা, সেই চাকরার অ্যাক্টিভেশনের জন্য একটা বীজ মন্ত্র আছে, লম বম ইয়ম রম হাম, এরকম বীজ মন্ত্র আছে। এগুলো কোনো মিনিং আছে? কোনো মিনিং নেই, বাট এর যে ভাইব্রেশন অসাধারণ। কিন্তু এগুলোকে বলা হয় যে একজন যে অভিজ্ঞ তার গাইডেন্সেই করা উচিত, কারণ এটাকে যদি সঠিকভাবে না করা হয় এটা নেগেটিভ ইম্প্যাক্টও হতে পারে শরীরের এবং মনের। তো আপনারা ওম এর উচ্চারণ করতে পারেন। আপনারা প্রতিদিন যদি 5 মিনিট, বেশি না 5 মিনিটস ওম এর জপ করেন। জপ 3 ভাবে করা হয়। একটা লাউডলি ওম 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 ওম, আর একটা হয় শুধুমাত্র ঠোঁট নড়িয়ে ওম, কোনো শব্দ হবে না। আর একটা হচ্ছে মানসিকভাবে উইথ ইউর ব্রিথ, শ্বাস প্রশ্বাসের সাথে ওমের উচ্চারণ। তো স্টার্টিংয়ে ইনিশিয়ালি লাউডলি চান্টিংটাকে বেস্ট বলা হয়, কারণ আপনি যখন জোরে জোরে উচ্চারণ করছেন সেই ধ্বনিটা আপনার কান দিয়ে আপনার মনে যাচ্ছে, আপনার মাইন্ডে অন্য কোনো থটস আসবে না। তো আপনারা আজকে থেকে 5 মিনিটস রাতে ঘুমাতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে ওঠার পরে, যে কোনো সময় আপনি যেই সময় টাইম পাচ্ছেন 5 মিনিট আপনারা ওমের উচ্চারণ করুন। আফটার 30 ডেজ আপনার কি চেঞ্জেস আছে আপনি আমাকে বলবেন। কি করবেন তো সবাই? আওয়াজই পেলাম না। হ্যাঁ, ঠিক আছে। আমরা এবার 2-3 মিনিট এই ওমের জপ করবো। একবার সবাই সোজা হয়ে বসে, পিচ এবং ঘাড় সোজা, চোখ বন্ধ।
নিজের শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করুন। এবারে আমরা ওম এর জপ করব। চোখ বন্ধ রাখবে। Observe the silence. धीरे धीरे श्वास लें, धीरे धीरे श्वास छोड़ो। अपना मुद्रा छेड़े दी। শারীরিক এবং মানসিকভাবে পরিবর্তনটাকে অনুভব করুন। এবারে দু হাত রাব করুন। পুরো মুখে শরীরে হাত দুটো স্পর্শ করুন। এবারে দু হাতের দিকে তাকিয়ে মুখে হালকা হাসির সাথে ধীরে ধীরে চোখ খুলুন।
সবাই চোখ খুললেন, কিন্তু কার মুখে হাসি ছিল না। কি ভালো লাগলো না এটা? আমার মুখে হাসি ছিল, আমি সবসময় হাসি। আপনারা তাহলে মানে এটা আপনারা যতক্ষণ নিজেরা না করবেন এটাকে আপনারা ফিল করতে পারবেন। হতে পারে আপনারা শুনলেন আজকে, দুদিন করবেন, তারপরে তার আস্তে আস্তে এটাকে ভুলে যাবেন, করবেন না। কিন্তু এটাকে যদি আপনি একটু ডিসিপ্লিন নিয়ে যদি করেন, তারপর আপনারা নিজে আপনি আমাকে দেখা করে থ্যাংক ইউ বলছেন। সেটার এফেক্টটা আপনারা আফটার 30 days বুঝতে পারবেন। রিল্যাক্সেশন, বেশি না, 5 মিনিট। ফুল বডি রিল্যাক্সেশন। তো আরেকটা জিনিস সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে যোগা সার্টিফিকেশন বোর্ড, মিনিস্ট্রি অফ আয়ুষ, লেভেল 1 2 3, যেখানে আমাদের অলরেডি 200 জন স্টুডেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের 16 তারিখ থেকে ক্লাস শুরু হবে। রাত্রি 9টা থেকে আমাদের অনলাইন ক্লাস হয়, এক্সাম অনলাইন হয়, এবং আমরা সার্টিফিকেট গিভিং সেরেমনি করি। রিসেন্টলি আমাদের সার্টিফিকেট গিভিং সেরেমনি হয়ে গেছে। তো আপনারা যারা যুক্ত হতে চান তারা আমাদের শুভ্রা ম্যাডামের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।